আসসালামু আলাইকুম। শামস মেডিসিন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে স্টিমেটিল 5 mg, যার জেনেরিক হচ্ছে প্রোক্লোরপ্যারাজিল ম্যালিয়েট বিপি। এই ট্যাবলেটটি আমাদের বমি বমি ভাব, মাইগ্রেনের কারণে বমি বমি ভাব, অপারেশনের পরে বমি বমি ভাব এবং মাইক্রো অন্ত্রের ব্যাঘাত বিভিন্ন ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আবারও বলছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। স্টিমিডিল 5 মিলিগ্রাম একটি প্রেসক্রিপশন ঔষধ যার সক্রিয় উপাদান হলো প্রোক্লোরপ্যারাজিল ম্যালেট পিপি, যা প্রাথমিকভাবে তাদের অ্যান্টিনেটিক বমি বিরোধী এবং অ্যান্টিসাইকেটিক বৈশিষ্ট্যের জন্য ব্যবহার করা হয়। স্টিমেটিল বইময় ভাব, বমি, মাথা ঘোরা এবং কিছু মানসিক রোগের সাথে সম্পর্কিত অবস্থা চিকিৎসার জন্য নির্ধারিত হয়। এ পর্যায়ে আমরা জানবো এটি কিভাবে কাজ করে, অর্থাৎ স্টিমেটিল কাজ করাটা কিভাবে। ক্লোরোপ্লাজিল মস্তিষ্কে ডোপামিন রিসেপ্টর ডি2 রিসেপ্টর ব্লক করে কাজ করে, বিশেষ করে মিডুলার কেমোরিসেপ্টর ট্রিগার জোন সিটিজেট এর মতো এলাকায়। এই ক্রিয়া বইময়ী ভাব, বমি প্রতিরোধে সাহায্য করে। মানসিক অবস্থার ক্ষেত্রে এর ডোপামিন ব্লকিং, প্রভাব বিভ্রান্তি এবং হ্যালুসিনেশনের মতো মানসিক লক্ষণগুলি নিয়ন্ত্রণে অবদান রাখে। এ পর্যায়ে জানবো এটা কোন কোন ক্ষেত্রে কাজ করে। প্রথমে রয়েছে মাইগ্রেন সম্পর্কিত বমিবমি ভাব, অপারেশন পরবর্তী বমিবমি ভাব এবং বমি, ঔষধ প্রয়োজিত বমি অর্থাৎ কেমোথেরাপির পরে বমি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্যাঘাত, মাইক্রো অন্ত্রের ব্যাঘাত, মাইক্রো অন্ত্রের ভারসাম্য ব্যাধি, সিজোফ্রেনিয়া এবং তীব্র মানসিক রোগী স্টেরয়েড ট্যাবলেটটি ব্যবহার করা হয়। তাছাড়া গুরুতর উদ্বেগের স্বল্পমেয়াদী ব্যবস্থাপনাও স্টিমেটিল ট্যাবলেটটি সেবন করা যেতে পারে। এই পর্যায়ে আমরা জানবো এর ডোজ অথবা সেবন বিধি। স্টিমেটিল 5 mg এর ডোজ রোগীর অবস্থা, বয়স, চিকিৎসার প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে পৃথকভাবে নির্ধারিত করা উচিত। সাধারণ বিদেশি রোগীর মধ্যে রয়েছে বমি ভাব এবং বমির জন্য 5 থেকে 10 মিলিগ্রাম দিনে 2 থেকে 3 বার। মাইক্রো অন্ডেল অথবা মাথা ঘোরার জন্য 5 মিলিগ্রাম দিনে 2 থেকে 3 বার। মানসিক অবস্থার জন্য ডোজ প্রতিদিন 15 মিলিগ্রাম থেকে 30 মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। একাধিক মাত্রায় বিভক্ত, বিশেষজ্ঞ তত্ত্বাবধানে উচ্চ মাত্রায় প্রয়োজন হতে পারে। ডোজ সম্পর্কে সর্বদা চিকিৎসকের নির্দেশিকা পরে অনুসরণ করা উচিত। এ পর্যায়ে কিছু সতর্কতা সম্পর্কে আমরা জানবো। বয়স্কদের ক্ষেত্রে সচেতনের সাথে ব্যবহার করুন। তাদের অবসাদ এবং এক্সট্রা পিরামিডাল লক্ষণের অনুষ্ঠিতি বেশি। দীর্ঘদিন ব্যবহারের ফলে শারীরিক ডিসকেনেসিয়া হতে পারে, বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে। মানসিক এবং শারীরিক ক্ষমতা হ্রাস পেতে পারে। গাড়ি চালানো এবং ভারী যন্ত্রপাতি চালানো এড়িয়ে চলা উচিত। হৃদরোগ, লিভারের কর্মহীনতা, গ্লুকোমা এবং পিছনের ইতিহাস রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এই স্টিমেটিল সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রা, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, ঝুঁকিপূর্ণ দৃষ্টি, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। ওষুধের মিশ্র মিথস্ক্রিয়াও রয়েছে, যেমন স্টিমেটিল মিলিভিটামিন সাথে মিথস্ক্রিয়া করতে পারে। সিএনএস রিপ্লেসমেন্ট বর্ধিত অবসাদ, অ্যান্টি হাইপারটেনসিভ ঔষধ বা হাইপারটেনশন ঝুঁকি। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে স্টিমিটি শুধুমাত্র গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত যদি স্পষ্টভাবে প্রয়োজন হয় এবং ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন। এটি বুকে দুধ নিষেধ হতে পারে এবং স্তন্যদানকারী শিশুকে প্রভাবিত করতে পারে। তাই স্তন্যদানের সময় সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। সুতরাং আমরা বলতে পারি স্টিমেটিল বমি ভাব, বমি, মাথা ঘোরা, মানসিক ব্যাধি নিয়ন্ত্রণের জন্য একটি বহুমুখী কার্যকরী ওষুধ। সমস্ত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধের নির্দিষ্ট ঝুঁকি কমাতে চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। পৃথিবীতে সম্পর্কে কোনো কিছু শেয়ার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস করে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিমাণে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কিছু রোগী সম্পর্কে জানানো হয় এবং অবশ্যই
যখন আপনি ওষুধটি সেবন করবেন, ডাক্তারের পরামর্শ সেবন করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।